আচ্ছা আসতে, এই যে তোমরা যারা যারা বৃন্দাবন গিয়েছো হাত তুললে, তোমাদের আজকে একটা কথা শিখিয়ে দিই, শিখে নাও। শিখতে তো পয়সা লাগে না, হ্যাঁ, যেখান থেকে পারবে সেখান থেকে শিখে নেবে। তোমরা আগামীর দিন থেকে বা পরের দিন থেকে যদি মনে করো যে আমি তীর্থে যাব, তীর্থে যাওয়ার পরিকল্পনা যদি তোমরা করো, তাহলে তোমাদের কাছে আমার হাত জোড়ে করে নিবেদন, অভক্তদের সঙ্গে করে তীর্থে যাবে না। অভক্তদের সঙ্গে নিয়ে তীর্থে যাবেন না। কেন? অভক্তদের সঙ্গে করে তীর্থে গেলে তারা তীর্থের মহিমা বোঝে না, তারা তীর্থের গুরুত্ব বোঝে না, তারা তীর্থের পবিত্রতাও বোঝে না। তারা শুধু যাবে আর হোটেল খুঁজবে আর বাথরুম খুঁজবে, হোটেল খুঁজবে আর বাথরুম খুঁজবে, এইটা হচ্ছে তাদের কাজ। আর অভক্তদের সঙ্গে নিয়ে গেলে তোমার বেকার টাকা নষ্ট হয়ে যাবে। যারা অভক্ত তাদেরকে নিয়ে বেড়াতে যাও, গোয়া যাও, হ্যাঁ, ওই দীঘা যাও, সিমলা যাও, কাশ্মীর যাও, হ্যাঁ, এদিকে তোমার আমাদের পশ্চিমবঙ্গে কত যে দার্জিলিং যাও, হনুলুলু চলে যাও। হনুলুলু মানে জাপানে চলে যাও, কিন্তু কখনো অভক্তদের সঙ্গে নিয়ে তীর্থে যাবেন না। আপনারা জানেন কিনা জানি না, এখন এই অভক্তদের জ্বালায় মোবাইল নিয়ে মন্দিরে ঢুকে ব্লগ বানাচ্ছে, ফেসবুক বানাচ্ছে, ইউটিউব বানাচ্ছে, রিল বানাচ্ছে। এই জ্বালায় জগন্নাথের বেদিটা লোহার ব্যারিকেড দিয়ে ঘিরে দিয়েছে। কিন্তু আমি যখন গেছিলাম, ক্লাস 7-এ পড়তাম, তখন হাতে মোবাইল ছিল না, তো তখন আমাদের সৌভাগ্য হয়েছিল যে পুরো বেদিটাকে ধরে গোল করে দাঁড়িয়ে পুজো দেওয়ার সৌভাগ্য হয়েছে আমার। আমি দিয়ে এসছি পুজো, সেটা এখনকার দিনের ছেলেরা পারবে না, ও অত্যাচারের জন্যে। মোবাইল নিয়ে ঢুকছে, ফটো তুলছে, সেলফি তুলছে জগন্নাথের সঙ্গে। আরে তোমার ফাজলামো মারার জায়গা ওইটা পুরী, ওটা তোমার কত ভক্তদের সাধনার জায়গা। মহাপ্রভু দাঁড়িয়ে দাঁড়িয়ে জগন্নাথকে দেখে হাউ হাউ করে কেঁদেছে, আর সেইখানে তুমি দাঁড়িয়ে রিল করছো। সম্মান, পবিত্রতা, ভদ্রতা শেখো নাই? কাকে কতটা সম্মান দিয়ে চলতে হয়, কোথায় কোন জায়গায় দাঁড়িয়ে স্থান কাল পাত্র বুঝে কথা কইতে হয়, জানো না সেটা? তাই অভক্তদের সঙ্গে নিয়ে তীর্থে যাবেন না। বৃন্দাবন হচ্ছে রাধা গোবিন্দের চরণ ধুলি মাখানো একটা প্রেমের তীর্থ, যেখানে ধুলো গায়ে মাখলে নয়ন থেকে জল আসে কৃষ্ণ বলে প্রেমে। সেই প্রেম জায়গায় গিয়ে যেন প্রেমটাই আপনার উদয় হয়, এইটাই লক্ষ্য রাখবেন। অভক্তদের সঙ্গে করে নিয়ে তীর্থে যাবেন না, এটা আপনাদের কাছে অনুরোধ। তাই বৃন্দাবনে গেলে কি পাবেন? সেথায় যাবি প্রেম কুড়াবি, আরে রাধা কৃষ্ণের দেখতে পাবি। সেথায় যাবি প্রেম কুড়াবি, রাধা কৃষ্ণের দেখতে পাবি। দেখবি কদম তলায় দাঁড়ায়ে আছে, কদম তলায় দাঁড়ায়ে আছে। আহা মায়েরা উলুধ্বনি, কদম তলায় দাঁড়ায়ে আছে, কদম তলায় দাঁড়ায়ে আছে, কদম তলায় দাঁড়ায়ে আছে। আমার রাধা মদন মোহন, কদম তলায় দাঁড়ায়ে আছে মদন মোহন। যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন ধ্বনি। আমার মধুর বৃন্দাবন, যমুনা মধুর বৃন্দাবন। আহা চলে যে আমার মনরে,
ওরে মনোরে চল রে মধুর বৃন্দাবন 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 হরি বল হরি বল সবাই বলুন বৃন্দাবন ধাম কি বৃন্দাবন ধাম কি বৃন্দাবন ধাম কি শ্রীমতী রাধা রানী কি শ্রীমতী রাধা রানী কি শ্রীমতী রাধা রানী কি बोलो प्रेम से राधे राधे बोलो राधे राधे बोलो राधे राधे वृंदावन सखी भूव वितनोति कीर्ति यद देवकी सुत पदाम्बुजलब्ध लक्ष्मी गोविंद वेणुमन मत्त मयूर नित्यं वृक्षादिशान परतान्य समस्त सत्वम् আবার মালা খুলে দেবো তুমি দাও বাহ জয় নিতাই আর কারণ আছে বাকি জয় নিতাই জয় নিতাই নিতাই গৌ প্রেমানন্দে হরি বল গলাতে খুলবো না ঘামে মরে যাচ্ছি বলে গলাতে খুলবো না কত সুন্দর করে গেতেছে এই মালা দেওয়া আপনাদের নদিয়া জেলা ছাড়া সারা পশ্চিমবঙ্গে কোনো জেলায় দেয় না এই নদিয়া জেলায় এই কৃষ্ণনগর থেকে আচ্ছা এই যে এইখান থেকে শুরু হলো এইখান থেকে শুরু হয়ে পুরো সেই কৃষ্ণনগরে ঘুরে 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 সে করিমপুর পর্যন্ত সব জায়গায় মালা এই ভক্তরা কত ভালোবেসে মালা গেঁথে নিয়ে আসে এর মতো কি আর গান এত সুন্দর মালার মতো কি আর গান গাইতে পারি পারি না ফুলের কত শোভা ফুলের কত সৌন্দর্য বাহ 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 জয় নিতাই এইটা আরো ভালোবাসা এইটা আসল খাঁটি জিনিস দিয়েছে অনেকদিন ধরে খুঁজছিলাম কোথায় পাবো যাক পেয়েছি বাহ অপূর্ব নিতাই গৌর প্রেমানন্দে হরি বল আমরা এলাম বৃন্দাবনে বৃন্দাবনে দেখব ভগবানকে কেমন দেখতে আমার কৃষ্ণকে কেমন দেখতে আমার কৃষ্ণের রূপ কেমন সেই রূপটা দেখার জন্য আমরা বৃন্দাবনে এসেছি বিকেল বেলায় কৃষ্ণ যখন ঘরে ফিরছে নবলক্ষ ধেনু নিয়ে আমার আগের পালাটা শুনছিলেন উত্তর কষ্ট করে কৃষ্ণ ফিরছিল আর রাধারানী যমুনার ঘাটে তখন জল আনতে যাচ্ছে এবার যমুনার ঘাটে জল আনতে যাচ্ছে ওদিকে মাঠ থেকে গোবিন্দ ঘরে ফিরছে মাঝখানে দুজনের দেখা এবার দেখা হয়েছে বটে তবে কথা কিছু হয় নাই জয় নিতাই বাবা জয় নিতাই দেখা কিছু হয় নাই কারোর সঙ্গে কেন কথা হয় নাই কথা হবে কি করে গো মায়েরা ও মায়েরা রাধারানীর সঙ্গে ছিল কুটিলা আর কৃষ্ণের সঙ্গে ছিল বলরাম এখন কৃষ্ণের সঙ্গে রয়েছে বলরাম আর রাধারানীর সঙ্গে কুটিলা থাকলে রাধাকৃষ্ণ কথা আর হবে যা হয়েছে চোখে চোখেই সব কথা হয়ে গেছে ওই না বেশে আইসো তুমি দাঁড়ায়ে রয়েছি আমি তুয়াবধূ লইবার তরে হ্যাঁ কথা হয়ে গেছে উত্তর গোষ্ঠী এবার এই যে গোবিন্দের রূপটি রাধারানী নয়নের কোণে ভরে নিয়ে এই যে রাধারানী ঘরে এসেছে এসে এখন মেজর এসে ঘরের মধ্যে উদাসীনভাবে রাধারানী বসে আছে উদাসীনভাবে রাধারানী এখন বসে আছে এইবার
ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক, লতিকা, ইন্দুরেখা, তুঙ্গবিদ্যা, রঙ্গদেবী, সুদেবী, এরা সবাই এসে রাধারানীকে বলছে, এ রাধে, শুনেছি আসার সময় নাকি তোর প্রাণবধূর সঙ্গে দেখা। কিরে, তা কেমন দেখলি তোর বধূকে, আমাদেরকে একবার বলবি না, বলবি না? তখন রাধারানী বলছে, ওরে ললিতা রে, বিশাখা রে, যে রূপ আমি যমুনার ঘাটে দেখে এলাম, এই রূপের এক কণ ভরাই যে ত্রিভুবন, এক কণের মধ্যে যে পড়বে তার জীবন যৌবনে দেহ মন প্রাণ ভাব ভাষা বস্ত্র অলঙ্কার সব কিছু গোবিন্দের চরণে বিকিয়ে যাবে, নিজের বলতে কিছু থাকবে না গো, সব গোবিন্দ চুরি করে নেবে। কেননা গোবিন্দের ওই রূপের ডালি দিয়ে গোবিন্দ আমার জগৎকে বশ করেছে। আমার মনে হয় বিকেল বেলায় ওই যমুনার ঘাটে আমার জল আনতে যাওয়া আজ উচিত হয় না। কেন গেলাম, কেন গেলাম? আমি যমুনা যাইতে শ্যামের দেখিনু আধো নয়নের কোণে, যমুনা যাইতে শ্যামের দেখিনু কোণে, যমুনা যাইতে শ্যামের দেখিনু আধো নয়নের কোণে, আর সেই হইতে মোর কি হলো ব্যাধি, সেই হইতে সেই হইতে মোর কি হলো ব্যাধি, শ্যামরূপ জাগে মামার মনে, শ্যামরূপ জাগে মনে। আমি কেন বা জল ভরতে গেলাম, আমি কেন বা জল ভরতে গেলাম, কেন বা জল ভরতে ওই বেলি অসকালে যমুনার জলে, কেন বা জল ভরতে গেলাম, বেলি অসকালে যমুনার জলে। আমি কাজ তো ভালো করি